বিক্ষিপ্ত অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট গ্রহণ। প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগের বিষয়ে নীরব নির্বাচন কমিশন। তবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। নিরাপত্তাও ছিল বাড়তি কড়াকড়ি। উপাচার্য জানিয়েছেন, কিছু অভিযোগ উঠলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের, ক্যামেরায় ছিলেন জহুরুল হক জনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বহুল আলোচিত নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। এর আগে সকাল 7:30টায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করা হয়। দীর্ঘদিন পর ভোট উৎসবে মেতে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেন। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ছিল দীর্ঘ লাইন। সময় যত গড়িয়েছে ভিড় ততই বেড়েছে। ভোট কেন্দ্রে মেয়েদের বাড়তি উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভেতরের পরিবেশ খুবই একটা ঈদের আমেজের মতো মনে হচ্ছে। সকাল সকাল উঠে হলে থেকে ভোট দিয়েছি, তো মজাটা আরো বেশি। প্রথম ভোট দেওয়া তো, তার জন্য একটু ভিতরে যে নার্ভাসনেস আছে, যেমন পরীক্ষার হলে যেমন থাকে ওই রকম সিট পূরণ করতে যায় মনে হয়েছে যে একটু নার্ভাসনেস। প্রার্থী যেহেতু আগে থেকে সিলেক্ট করা ছিল, তার জন্য অসুবিধা হয় নাই। আমার মন পছন্দ অনুযায়ী আমি ব্যালট পেপারে নাম ক্রস চিহ্ন দিয়েছি, তারপর হচ্ছে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এত নামের সিরিয়াল কোনটাকে দিব, এটা হচ্ছে আমার প্রথমে একটা হয়ে গেছিল, খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আস্তে আস্তে একটু ঠান্ডা মাথায় সবগুলো আমার যে পছন্দের প্রার্থী এবং সম্পাদকীয় পদ এবং নাম দুইটাকে খুঁজে আলহামদুলিল্লাহ দেওয়ার সবগুলো ভোট দিয়েছে আর কি। বিচ্ছিন্ন কিছু অভিযোগ থাকলেও ভোটের পরিবেশকে শান্তিপূর্ণ বলেছেন প্রার্থীরা। ছাত্রদল, ছাত্র শিবির, বাম জোট ও স্বতন্ত্র সহ প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দেন। পরিবেশ নিয়েও সন্তোষের কথা জানান তারা। সবগুলো সেন্টার আমার যাওয়া হয়েছে। শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত রেসপন্স শুধু আমাকে নিয়ে না, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রত্যেক প্রার্থীকে নিয়ে আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আর কোনো নেগেটিভিটি চিন্তা করতে চাই না, আমরা গণতন্ত্রকে উদযাপন করতে চাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণতন্ত্রকে রোল মডেল হিসেবে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। ভোটের নির্ধারিত সময় বিকেল 4টা নির্ধারিত থাকলেও এরপরও বেশ কিছুক্ষণ চলে ভোট গ্রহণ। দিনের শেষ বেলায় এসে ভোট কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বলেন, ভোট সুষ্ঠু হয়েছে। এটি আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি, এখন সেটি দেশের দাবিতে পরিণত হয়েছে। এবং আমাদের শক্তি হচ্ছে পূর্ণ স্বচ্ছতা। ডাকসুর 28টি পদের বাইরেও 18টি হল সংসদেও উৎসব মুখর পরিবেশে দিনভর ভোট অনুষ্ঠিত হয়। 2019 সালের পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র প্ল্যাটফর্ম ডাকসু নির্বাচন। 5 আগস্ট পরবর্তী এমন সরাসরি নির্বাচনে ব্যাপক উপস্থিতি আর উৎসবমুখর পরিবেশ আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত থাকবে, এমনটা প্রত্যাশা সাধারণ মানুষের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।